আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য রান্না করব মুরগির রোস্ট। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তো প্রথমেই মশলা ব্লেন্ডার করার জন্য শুকনো মরিচ, কাঁচামরিচ, বাদাম, পেঁয়াজ কুচি এগুলো ব্লেন্ডার করে নেব। আর এই জায়গায় মুরগির মাংস কাটা হচ্ছে সাইজ করে, যাতে ভিতরে মশলাটা ঢুকে। আর এখানে দিয়ে দেওয়া হলো লবণ, টেস্টি সল্ট, ধনিয়া গুঁড়া, সয়া সস, টমেটো সস, গুঁড়া দুধ এবং লেবু, এগুলো দিয়ে ম্যারিনেট করে নিবি। এখন তো ভালোভাবে লেবুর রসগুলো দিতে হবে। তো এগুলো দেওয়া শেষে এখন হাতের সাহায্যে মাখিয়ে নেবে। মাখিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিবে। তো দেখুন কিভাবে মাখানো হচ্ছে, সব মশলা যেন মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। এভাবে রান্না করলে মুরগির রোস্ট অনেক মজা লাগে। তো মুরগির রোস্ট ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে গরম করে তারপর মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এগুলো ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো এভাবে ভেজে নিব। আমাদের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখুন এইভাবে ভেজে নিতে হবে, হালকা হালকা ব্রাউন শেড আসবে। এই তো আমাদের রোস্টগুলো ভালোভাবে ভাজা শেষ। এখন রান্না করব। তো রান্নার জন্য ভালোভাবে ব্লেন্ডার করা মশলাগুলো ভালোভাবে তেলে কষিয়ে তারপর রোস্টগুলো দিয়ে দিব একে একে। তো সবগুলো রোস্ট ভালোভাবে দেয়া হলে এই মশলাগুলোর মধ্যে কষিয়ে নিব। রোস্টগুলো মশলায় ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়েছি এবং উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন এগুলো ভালোভাবে রান্না করব। তো ভালোভাবে রান্না করে এই তো আমাদের রোস্টের আসল কালার অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। তো সবাই আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।